রোববার রাত ৮টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে মুহূর্তে হারিয়ে যান এক নারী। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। রাত ১:৩০ পর্যন্ত উদ্ধার অভিযান চলার পর মুষলধারে বৃষ্টি ও স্রোতের কারণে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সোমবার সকাল ৮টা থেকে ফের শুরু হয় অনুসন্ধান। ফায়ার সার্ভিস জানায় ম্যানহোলটি অন্তত ১০ ফুট গভীর এবং বৃষ্টির কারণে স্রোতও বেশি। এমন অবস্থায় সিটি কর্পোরেশনের সহায়তায় আশপাশের ড্রেনের ঢাকনা খুলে চলছে তল্লাশি। যেখান থেকে নারীটি ডুবে গেছে ওখান থেকে আমরা পানি যে বেরিয়ে গেছে লাস্ট চকের মধ্যে এই পর্যন্ত আমরা 2বার সার্চ করেছি এবং প্রচণ্ড বৃষ্টি, পানির অনেক স্রোত, সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে আমরা কাজ করে গেছি। 2টা লাইন এক হয়েছে, এই সমস্ত জায়গায় যদি কোনো কারণে আটকা থাকে এটাই আমরা দেখব, তারপরে লাস্ট পর্যন্ত আমরা চালিয়ে যাব উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন এই ম্যানহোল, যদিও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। তাদের গাফিলতিতেই এমন মর্মান্তিক ঘটনা। যখন এটা পানিতে ভরা থাকে তখন কিন্তু বোঝা যায় না যে আসলে কোন জায়গায় স্ল্যাব আছে কোন জায়গায় স্ল্যাব নাই। হাসপাতালের পক্ষ থেকে এগুলি করতে পারেন কিন্তু করে না। তারা বলছে যে এটা আমাদের কোনো কাজ না, এটা সিটি কর্পোরেশনের কাজ। তবে নগর কর্তৃপক্ষের দাবি মহাসড়কের পাশের ড্রেনটি বিআরটি প্রকল্পের আওতায়। প্রকল্পের কাজ শেষ না হওয়ায় রক্ষণাবেক্ষণ এখনও সিটি কর্পোরেশন বুঝে নেয়নি। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে কোনো ড্রেন না, এটা হচ্ছে বিআরটি প্রকল্পের একটা ড্রেন এবং এই ড্রেনটা বিআরটিএ মেনটেন করে এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু সিটি কর্পোরেশনকে এখনো হ্যান্ডওভার করেননি বিষয়টা। এদিকে নিখোঁজ ওই নারীকে ফারিয়া তাসনিম জ্যোতি বলে দাবি করছেন তার স্বজন ও সহকর্মীরা। দুর্ঘটনার সময় জ্যোতি কাজের সূত্রে ওই এলাকাতেই ছিলেন বলে জানান তারা। ঘটনার পর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। ৮টার পর থেকে তার নাম্বার বন্ধ, মানে আমার বোনের নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। পরে আমি আমাদের গ্রুপের ফুটেজ এবং আমাদের সহকর্মীদের ফুটেজ দেখে তখন আমার মানে ধারণা হলো যে তাহলে কি আমার বোন কিনা। উনি হসপিটালে যাওয়ার কথা কিন্তু হসপিটালে যায় নাই। ও নিচে এসে নেমে দেখে যে ম্যাডামকে পাওয়া যাচ্ছে না এবং মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। আগামীতে কেউ যেন এমন দুর্ঘটনার শিকার না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।